আসসালামু আলাইকুম। বিশেষ দিনে বিশেষ কারো জন্য অথবা নিজেদের জন্য কোনো বিশেষ খাবার তৈরি করতে গেলে অনেক যত্ন নিয়ে করতে হয় যেন খাবারটা সবার কাছে হয় সেরা। আজকে আমি আপনাদের সাথে মাটন বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করব যেটা আমার কাছে এখন পর্যন্ত সেরা মনে হয়েছে। আর আপনারাও যদি বাড়িতে তৈরি করে আপনজন বা অতিথিদের পরিবেশন করেন তাহলে তারাও প্রশংসা করতে বাধ্য হবে। রান্নার শুরুতেই আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। বিরিয়ানি, তেহারি বা বিভিন্ন রকম খাবারে আমরা দুটো মশলা খুব বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে জায়ফল এবং জয়ত্রী। বারবার এগুলোকে গুঁড়ো করার ঝামেলা এড়ানোর জন্য আপনারা চাইলে আমার মতো একবারে অনেকগুলো জয়ত্রী বা জায়ফল বা সাদা গোলমরিচ, দারচিনি, এলাচ ইত্যাদি মশলা একটা ফ্রাইং প্যানে সামান্য তেলে নিয়ে তারপর একটা কফি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে বয়ামে ভরে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর এই ধরনের ছোটোখাটো বা নরম মশলা গুঁড়ো করার জন্য আপনাদের হেভি ডিউটি ব্লেন্ডার প্রয়োজন পড়বে না। আমি যেই কফি গ্রাইন্ডারটা ব্যবহার করছি এটার দাম সম্ভবত ৬০০ টাকার মধ্যে ছিল, প্রায় ৪-৫ বছর ধরে ব্যবহার করছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেশ কিছু জয়ত্রী গুঁড়ো করে নিলাম এবং এগুলোকে বয়ামে ভরে রেখে দিব যেন এগুলো আমি যখন প্রয়োজন ব্যবহার করতে পারি। আর একইভাবে আমি ৫টার মতো জায়ফল আজকে গুঁড়ো করে রেখেছি, এটাও রান্নায় ব্যবহার করব। এবার মূল রান্নায় যাওয়ার আগে একটা প্রস্তুতি রয়েছে, সেটা হচ্ছে একটা ব্লেন্ডারের জগে প্রায় ৩০ গ্রামের মতো কিশমিশ এবং ৩ ধরনের বাদাম নিয়ে নিব, যার প্রত্যেকটায় ১৫ থেকে ২০টার মতো করে নিলেই হবে। আর বাদামগুলো হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম। এই সবগুলো সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্টের মতো করে রেখে দিতে হবে। এবার রান্নার জন্য একটা প্যান নিয়ে তার মধ্যে প্রায় ১ কাপ বা ২৫০ এমএল এর মতো তেল নিয়ে নিব। তেলটা যখন গরম হচ্ছে তখন এর মধ্যে প্রায় ৩ টুকরার মতো দারচিনি, ১০-১২টার মতো সবুজ এলাচ এবং একটা বড় কালো এলাচের ভেতর থেকে বিচিগুলো বের করে অ্যাড করব। প্রায় পৌনে ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ভেজে ব্রাউন করে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে ২টো তেজপাতা ব্যবহার করতে পারবেন, আমি আজকে তেজপাতা বাদ দিয়ে রান্নাটা করছি। পেঁয়াজ যখন ব্রাউন হয়ে আসবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে প্রায় ১.৫ কেজি খাসির মাংস দিয়ে দিব। আর এই মাংসগুলো বড় সাইজের কেটে নেওয়া, অনেকটা কাচ্চি বিরিয়ানির সাইজে। আপনারা চাইলে এগুলোকে আরও একটু ছোট করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। মাংসের টুকরাগুলো দেয়া হয়ে গেলে এই তেলের মধ্যে চুলার আঁচ বাড়িয়ে প্রায় ২ থেকে ৩ মিনিট এগুলোকে ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গেলে এবার প্রথমে প্রায় ৩ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব। রসুনের পরিমাণটা কম রাখছি কারণ বিরিয়ানি রান্না করব যেন আবার পোলাওয়ের মধ্যে এর স্বাদ তীব্র না হয়ে যায়। সেই সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় ৪ থেকে ৫ মিনিট কষিয়ে নেব। ৪-৫ মিনিট পরে এসে এর মধ্যে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে অ্যাড করব। এরপর আরও অ্যাড করব সাদা গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, জয়ত্রী গুঁড়া ১/২ চা চামচ এবং ১/২ চা চামচ জায়ফলের গুঁড়া। খুব সামান্য পানি অ্যাড করে এটাকে আবারও কষাবো আরও ৪ থেকে ৫ মিনিট। খাসির মাংসটা যত বেশি কষিয়ে রান্না করবেন এতে করে এর স্বাদ দারুণভাবে বেড়ে যাবে। প্রায় ৪-৫ মিনিট পর এসে এর মধ্যে আমি ২ টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে অ্যাড করব এবং আরও কিছুটা পানি অ্যাড করব। এরপর এটাকে ঢেকে দিয়ে রান্না করব আরও মিনিট ১০-এর মতো, তবে মাঝখানে একটু নেড়েচেড়ে দিতে হবে। মিনিট ১০ পর এসে এর ভেতর থেকে বেশ খানিকটা পানি বের হয়ে আসবে। ওই অবস্থায় এসে এর মধ্যে অ্যাড করব আমাদের বেটে রাখা বাদাম এবং কিশমিশ। আরও ১/২ কাপের মতো পানি অ্যাড করব এবং খুব ভালোভাবে মিশিয়ে এটাকে রান্না করতে হবে মাংসটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে আসে।
আর মাঝখানে যদি পানির প্রয়োজন হয় তাহলে অবশ্যই পানি ব্যবহার করতে হবে। আমি যতবারই আজকে পানি ব্যবহার করেছি আমি কিন্তু সবসময় গরম পানি ব্যবহার করেছি। আপনারাও গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। একটা পর্যায়ে গিয়ে যখন মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে ওই অবস্থায় এসে ঢাকনাটা খুলে দেব এবং ঝোল একেবারে টানিয়ে তেল বের করে আনতে হবে। তেলটা যখন পুরোপুরি আলাদা হয়ে আসবে ওই অবস্থায় এসে আমি পোলাও রান্না করার জন্য বা বিরিয়ানি রান্না করার জন্য পানি অ্যাড করব। আজকে আমি 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব, তাই আমি চালের দ্বিগুণ অর্থাৎ 2 লিটারের মতো পানি ব্যবহার করছি। প্রথমে 1.5 লিটার পানি ঢেলে দিয়ে তারপর এর মধ্যে 1/2 লিটার পানিতে প্রায় 5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুলিয়ে অ্যাড করব। আরেকটা বিষয় বলে রাখি, পানিটা কিন্তু সম্পূর্ণ ফুটন্ত অবস্থায় আছে এবং গরম পানি ব্যবহার করতে হবে। পানি দেয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। এরপর এর মধ্যে 1 মুঠো কিশমিশ ব্যবহার করব এবং সেই সাথে 4টার মতো আলু বখারা দিয়ে দিব। এবার এটাকে ঢেকে রেখে দিব যেন পানিটা আবার টকবগিয়ে ফুটে আসে। পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন, আপনার পোলাওয়ের চাল যদি ভালো মানের না হয় তাহলে কিন্তু রান্নাটা একেবারে পারফেক্ট হবে না। আর বরাবরের মতো আমি ভরসা করে আসছি এসিআই পিওরের চিনি গুঁড়া সুগন্ধি চালের উপর, যেটা দিয়ে পোলাও বা বিরিয়ানি যাই রান্না করি না কেন সব সময় হয়েছে পারফেক্ট। ওইদিকে পানিটা যখন টকবগিয়ে ফুটতে শুরু করবে ওই অবস্থায় এসে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিব। চাল দেওয়ার পর পানির টেম্পারেচার কিছুটা কমে যাবে, তাই আবারও একটু ঢেকে দিতে হবে যেন পানিটা আবারও খুব ভালোভাবে ফুটে আসে। আর পানিটা ফুটে আসলে ঢাকনাটা খুলে দিব এবং অপেক্ষা করব পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত। পানি যখন বেশ কিছুটা কমে যাবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে প্রায় 1/2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিব। সেই সাথে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, আর সেটা হচ্ছে ঘি। আমার কাছে এসিআই পিওরের বিশুদ্ধ ঘি রয়েছে, এখান থেকে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো অ্যাড করব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে পানি একেবারে টেনে যাওয়া পর্যন্ত। আর পানিটা যখন একেবারে টেনে যাবে ওই অবস্থায় এসে আমি এটাকে ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে চালটাকে একটু ওলটপালট করে দিতে হবে, কারণ উপরে বেশ কিছু চাল এখনও কাঁচা রয়ে গিয়েছে। আর 10 মিনিট পর আমার বিরিয়ানি তৈরি সার্ভ করার জন্য। যে কোনো উৎসবে অথবা অতিথি আপ্যায়নে বাড়িতে তৈরি করুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটুকু বলতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।